এটা ছিল বিরাট আবাদি মাঠ। আমাদের গরিব মানুষের কাজ টাজ হয়তো, এখন সে কাজ তো বন্ধ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, মানে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি মানে বিশাল একটা মানে আবাদি মাঠ ছিল? আবাদি মাঠ ছিল। ও আচ্ছা আচ্ছা, তো সেই কারণে এখন এটা হওয়ার কারণ হচ্ছে মানে আপনার কাজ কাম কমে গেছে। কমে গেছে। ও, মানে এটা থাকলে কি ওইখানে গিয়ে আপনার কাজ করতে পারতেন, মানে হ্যাঁ, 2 টাকা ইনকাম করতে পারতেন। হ্যাঁ, 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 হ্যাঁ। তো দেখেন ব্রিজটা কত সুন্দর, চমৎকার, অসাধারণ লাগে দেখতে। আর এই ব্রিজটা হচ্ছে আপনার 115 বছর আগের। এক ভাই বলল 115 বছর আগের এই ব্রিজটা। এটা কাজ শুরু হয়েছে আপনার 1909 সালে, নির্মাণ কাজ শুরু হয়েছে। আর শেষ হয়েছে আপনার 1915 সালে। এই হার্ডিগঞ্জ যে ব্রিজটা আছে, এটা কাজ শুরু হয়েছে আপনার 1909 সালে, কাজ শেষ হয়েছে 1915 সালে। এই যে দেখতে পাচ্ছেন আমার পাশ দিয়ে বিশাল এক ট্রেন যাচ্ছে। এই ট্রেনটা হচ্ছে আপনার এদিক দিয়ে রাজশাহী হয়ে একেবারে চলে যাবে আপনার কমলাপুর স্টেশনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের মধ্য পশ্চিমে অবস্থিত রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত পাবনা জেলায়, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায়। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের এই প্রথম সর্ববৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর গ্রামে। সেইখানে গিয়ে আমি আপনাদেরকে সুন্দরভাবে সেই বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঘুরে দেখানোর চেষ্টা করব। আমি এই মুহূর্তে আছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায়। আর এই ঈশ্বরদী থেকে রূপপুর যেতে হলে আপনার মিনিমাম 8 কিলো পথ অতিক্রম করতে হবে। এখন আমি আছি সিএনজির মধ্যে। এই সিএনজি হচ্ছে আমি সেই রূপপুর যাচ্ছি। গাইস, এখানে লেখা আছে যশোর 120 কিলোমিটার, কুষ্টিয়া 27 কিলোমিটার, ঝিনাইদহ এবং কি খুলনা 174 কিলোমিটার। হ্যাঁ, এখানে এরকম লেখা আছে। আর হচ্ছে আমি এই পাশ দিয়ে হচ্ছে আপনার ওইদিকে যাব। ওইদিকে হচ্ছে আপনার মানে ট্রেন লাইন আছে, ওই ট্রেনের লাইন দিয়ে আপনাদেরকে যা দেখাবো। এটা হচ্ছে রেলওয়ে টানেল। যে দেখেন আপনারা ভিতরের দৃশ্যটা, ও মাই গড, এটা হচ্ছে রেলওয়ে টানেল। আমি ওর পিছনে ব্যাক করি, জাস্ট একটু দেখালাম আপনাদেরকে। আমি আবার এই পাশ দিয়ে হচ্ছে উপরে উঠবো, মানে ট্রেনের রাস্তা যাওয়ার জন্য। ও বিশাল পাহাড় ভাই, বাইরে ভাই, আমি এখন পাহাড় দিয়ে উঠতেছি। এই পাহাড় অতিক্রম করে হচ্ছে আমার সেই ট্রেনের রাস্তায় উঠতে হবে। ওইখান থেকে হচ্ছে আপনার সেই লালন শাহ ব্রিজ, তারপরে ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে ভাই অসাধারণ লাগে, চমৎকার লাগে। ওহ ভাই রে ভাই, কত উঁচা! এই সামনে হচ্ছে ট্রেনের রাস্তা। যাই হোক, ও উঠা গেছি। এই যে দেখেন ট্রেন চলাচল করার জন্য রাস্তা, চমৎকার। ও, এখন হচ্ছে আমি এদিক দিয়ে হাঁটতে হাঁটতে সেই লালন শাহ ব্রিজের সামনে যাব। পরে ওইখানে গিয়ে আপনাদেরকে সুন্দরভাবে লালন শাহ সেতু, তারপরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সবকিছু ঘুরে দেখাবো। এই সেই বাংলাদেশের সর্ববৃহত্তম, সর্বপ্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দেখছেন, একেবারে চোখের সামনে স্পষ্ট দেখাইতেছে আপনাদেরকে। যদিও এই বিদ্যুৎ কেন্দ্রের অনেক হিস্ট্রি আছে, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে একটুখানি শেয়ার করি। সেটা হয়েছে যে 1995 সালে তৎকালীন সময়ে মরহুমা খালেদা জিয়া তিনি এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পদ্মা নদীর তীরে স্থাপন করার জন্য তার দল নিয়ে বসছেন বা বৈঠক করছেন। তারপরে আমাদের তৎকালীন সময়ে শেখ হাসিনা সরকার, তিনি আবার এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কিছু গুরুত্বপূর্ণ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তারপরে আবার 1913 সালে আইসা সেই শেখ হাসিনা সরকার এটাকে উদ্বোধন করে দিয়ে গেছেন। এই সে হচ্ছে আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বর্তমানে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সর্ববৃহত্তম, সর্বপ্রথম। আর ওইখান থেকে হচ্ছে ট্রেন আসতেছে। আর ওই সামনে হচ্ছে আপনার কি বলে যে লালন শাহ ব্রিজ। গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমার পাশ দিয়ে বিশাল এক ট্রেন যাচ্ছে। এই ট্রেনটা হচ্ছে আপনার এদিক দিয়ে রাজশাহী হয়ে একেবারে চলে যাবে আপনার কমলাপুর স্টেশনে। যে খাবার গাড়ি, এটা হচ্ছে আপনার আন্দোলন ট্রেন। এগুলো একেবারে এখান থেকে হচ্ছে আপনার রাজশাহী হয়ে একেবারে ঢাকা কমলাপুর যেতে পারবেন এই ট্রেন দিয়ে। বিশাল এক ট্রেন, দেখছেন কত সুন্দর, চমৎকার। এই যে চলে গেল, এটা হচ্ছে পাকশি। এই পাকশির উপর এখান থেকে চলে গেল হচ্ছে আপনার এই ট্রেন রাজশাহীর দিকে, বা ওই দিক দিয়ে আপনি মনে করেন যে ঢাকা যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওয়েলকাম পাকশি। এই যে দেখেন, এটা হচ্ছে রূপপুর পাকশি।
দেখেন এটা হচ্ছে সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের প্রথম, বাংলাদেশের বৃহত্তম। এটা হচ্ছে সে পাকশি ট্রেন স্টেশন। এখানে বসার জন্য খুব সুন্দর চেয়ার টেবিল বা টাইস করে যাত্রী ছাউনি বানায় দিছে, একটু বসে এখানে। অনেক ক্লান্ত ভাই, অনেকক্ষণ হাঁটছি তো। দেখেন আপনারা, ট্রেন স্টেশনটা খুবই সুন্দর, চমৎকার ভাই। ওইখানে কত সুন্দর একটা বট গাছ আছে। চলেন একটু সামনে যাই, সামনে গিয়ে পরে আপনাদেরকে সুন্দরভাবে ঘুরে দেখাই। আমার কাজই হচ্ছে আপনাদেরকে ঘুরে দেখানো, কাজই হচ্ছে আপনাদেরকে ভালোভাবে বিস্তারিত বলানো। এই যে দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটি বট গাছ, চমৎকার লাগে। সামনে হচ্ছে সামনে হচ্ছে হার্ডি ব্রিজ। ওই ব্রিজের ভিতরে দিয়ে যাব, ওইখানে হচ্ছে ট্রেন চলাচল করে ওই হার্ডি ব্রিজ দিয়া। এখন ভিতরে দিয়ে যাইতে দেবে কিনা জানি না। ওটার পাশে হচ্ছে লালন শাহ ব্রিজ। একটা জিনিস দেখায় আপনাদেরকে, যে এখানে নোটিশ করা আছে, এই লাইনের নিচের পুল ব্যতীত লাইনের উপর দিয়া গমনাগমন নিষেধ। মানে হচ্ছে কি যে এই ট্রেনের রাস্তা দিয়ে হচ্ছে আপনার গমনাগমন করা নিষেধ করছে তারা। হ্যাঁ, ওই নিচে হচ্ছে এই সিস্টেম আছে, রাস্তা আছে, রোড আছে, ওইখান থেকে আপনি যাইতে পারবেন। তো সামনে হচ্ছে ওই যে হার্ডি ব্রিজ। চলেন ওই হার্ডি ব্রিজটা ও দেখাই। ও রে, ওইখান দিয়ে একটা ট্রেন আসতেছে। গাইস আপনাদেরকে চমৎকার একটা ভিউ দেখাবো, চমৎকার। ওই হার্ডি ব্রিজ দিয়ে হচ্ছে ট্রেন আসতেছে। ও রে, ওটা সেই হবে ভিউটা ভাই, সেই, ওটা মিস করা যাইবো না। আমাকে এক ভাই বললো ওইদিকে যাওয়া নিষেধ, যাওয়া যাবে না, কিন্তু এখন আপনাদেরকে সেই একটা অসাধারণ একটা ভিউ দেখাবো। দেখেন, ও আচ্ছা আচ্ছা, এটা তো সম্পূর্ণ ট্রেন না, তো লোকোমোটিভ ট্রেনের। ও আচ্ছা, আমি ভাবছিলাম যে এই ব্রিজ দিয়ে হচ্ছে আপনার ট্রেন আসতেছে, কিন্তু ট্রেন না, এটা হচ্ছে লোকোমোটিভ, মানে ট্রেনের ইঞ্জিন। এই দেখেন, যদি ট্রেন হতো তাহলে দেখতে চমৎকার। এই যে এই যে যাচ্ছে, এখন এটা যদি ট্রেন হতো না, তাহলে ওদিকটা চমৎকার লাগতো দেখতে। আঙ্কেল, ওই গোড়াতলি যাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। গাইস, অত্যন্ত দুঃখের বিষয়, এখানে সিসি ক্যামেরা দেওয়া আছে, মানে ওই ব্রিজটার সামনে যাইতে দিব না। উফ, কতটুক দেখতে পারতেছেন জানি না, কিন্তু ওইখানে গিয়ে দেখাতে পারলে ভাই মনটা পুরো ভরে যেত। তো যাই হোক, ওইদিকে যাওয়া নিষেধ, যাইতে পারবো না। এটা হচ্ছে সেই হাজীগঞ্জ ব্রিজ। যদিও এই ব্রিজ দিয়ে হচ্ছে আগে মানুষ যাতায়াত করতো, কিন্তু এখন নিষেধ করে দিছে। এখন নিষেধ করার কারণ হচ্ছে যে আগে নাকি এই ব্রিজ দিয়ে মানুষ সাইকেল নিয়ে পারাপার হইতো, আবার নাকি অনেকে প্রেম প্রীতি কইরা নাকি এই নদীতে ঝাঁপ দিত, মানে সুসাইড করতো। এই জন্য হচ্ছে এখন এখান দিয়ে যাতায়াত করার জন্য এরা বন্ধ করে দিছে। আমাকে বলছে এখান দিয়ে যাওয়া নিষেধ। তো দেখেন ব্রিজটা কত সুন্দর, চমৎকার, অসাধারণ লাগে দেখতে। আর এই ব্রিজটা হচ্ছে আপনার 115 বছর আগের। এক ভাই বলল 115 বছর আগের এই ব্রিজটা। এটা কাজ শুরু হয়েছে আপনার 1909 সালে, নির্মাণ কাজ শুরু হয়েছে, আর শেষ হয়েছে আপনার 1915 সালে। এই হার্ডিগঞ্জ যে ব্রিজটা আছে, এটা কাজ শুরু হয়েছে আপনার 1909 সালে, আর কাজ শেষ হয়েছে 1915 সালে। দেখেন হার্ডিগঞ্জ ব্রিজটা কত সুন্দর। আর তার এই যে এই পাশে হচ্ছে আপনার কি বলে, লালন শাহ সেতু। হুম, একটু সামনে যাই দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে লালন শাহ সেতু। দেখেন বিশাল বড়। এই হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আর এই হচ্ছে লালন শাহ সেতু। দেখছেন, বিশাল বড়, বিশাল। আর এখানে নদীর পাড়ে মানুষ অনেক দোকানপাট দিছে, মানে একটা মেলার মতো বানায় দিছে। মানুষ ঘুরতে আসে, সময় দেয়, এই হচ্ছে ব্যাপার। এই যে দেখেন, বিশাল বড় হার্ডিগঞ্জ ব্রিজ। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কাজ করতেছেন? ও, এই যে দেখেন চাচারা কত সুন্দর কাজ করতেছে। একটু কথা বলি, একটু আসেন চাচা, একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন, একটু কথা বলি আপনাদের সাথে। আচ্ছা, আপনাদের এদিকে তো ব্যয়বহুল একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে। হ্যাঁ। এখন এর ফলে আর কি, মানে আপনাদের মানে কিরকম এলাকার উন্নতি হয়েছে, বা আপনারা কিরকম এখন আগের চাইতে মানে ভালো না কিছু দেখতেছেন? বলেন। না, ভালোই আছে এখন বর্তমান। চাকরি করি, সব লোক ভালো আছে, জায়গা জমিন করছে, বুঝলেন। খুব ভালো আছে আল্লাহ দিলে। হ্যাঁ, সেটা অবশ্যই, কিন্তু আমি বলছি যে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হওয়ার কারণে আপনাদের কি মানে কি লাভ হয়েছে আগের চাইতে এখন? আগে থেকে তো কাজ কম কমে গেছে। আগে যে মাঠ ছিল, এখন তো মাঠ নাই। যাদের গরিব মানুষ তাদের তো কোনো চাকরি নাই। তাই? হ্যাঁ, যারা গরিব মানুষ তাদের চাকরি নেই, যারা যারা বড় লোক আছে তাদের চাকরি হয়েছে। আর যারা- তা আপনাদের চাকরি নেই বলতে কি বুঝালেন?
চাকরি নাই মানে যেমন গরিব মানুষের কোনো চাকরি, টাকা নাই, চাকরি নাই। যেমন বড়রা কাছে, বড় কথা আপনার একটা বন্ধু আছে বড় কাছে চাকরি নিচ্ছে, যেমন আমাদের সাধারণ কৃষক, আমাদের তো কোনো চাকরি নাই, আমাদের এই কাজ করে খাইতে হয়। এটা ছিল বিরাট আবাদি মাঠ, আমাদের গরিব মানুষের কাজ টাজ হইতো, এখন সে কাজ তো বন্ধ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, মানে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি মানে বিশাল একটা মানে আবাদি মাঠ ছিল? আবাদি মাঠ ছিল, ও আচ্ছা আচ্ছা, তো সেই কারণে এখন এটা হওয়ার কারণ হচ্ছে মানে আপনার কাজ কাম কমে গেছে। কমে গেছে। ও, মানে এটা থাকলে কি ওইখানে গিয়ে আপনার কাজ করতে পারতেন, মানে হ্যাঁ, 2 টাকা ইনকাম করতে পারতেন? হ্যাঁ, 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 হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো এবার মানে আঙ্কেল বলল যে এই পারমাণবিক বিদ্যুৎটা নাকি মানে বিশাল এক আবাদি মাঠ ছিল চাষাবাদ করার জন্য, এরকম কিছু একটা। হ্যাঁ, কিন্তু মানে এখন এটা হওয়ার কারণে মানে তাদের আর কি লস হয়েছে। লস বলতে মানে এখন তারা কাজ করতে পারতেছে না। এখানে বিশাল জমি ছিল, তারা কাজ করতো, সংসার চালাইতো, টাকা ইনকাম করতো। কম করে 500 বিঘা জায়গা জায়গা জমি ছিল। 500 বিঘা আমার আবাদি জমি ছিল। 500 বিঘা? হ্যাঁ, 500 বিঘা। ও আচ্ছা আচ্ছা। এই আনবিক তো হইলো। ও আচ্ছা। তখন চাকরি মার্কি করে, চাকরি মার্কি করতেছে না, চাকরি করে সুখী আছে। আমার বেটা করে, ওর বেটা করে, আছে না বেটা করে, ও আচ্ছা। চাকরি করে সুখী আছে। আপনার ধরেন 10,000, 12,000, 15,000, 20,000, 30,000, 40,000, 15,000 টাকা মাছ বেতন তুলতেছে। ও আচ্ছা আচ্ছা, মানে বিষয় হচ্ছে কি যে এখন এটা হয়েছে মানে এক পাশ দিয়ে ভালো হয়েছে যে এখন সবাই চাকরি করতেছে, বড় ইনকাম করতেছে। অবশেষে আমি এই ভাইয়ের গাড়িতে উঠলাম। সে আমার থেকে 10 টাকা ভাড়া নিতেছে। সামনে হচ্ছে টোল প্লাজা। সে আমাকে একেবারে সেই লালন শাহ যে সেতু আছে ওইটার মাঝখানে নামায় দেবে। পরে ওইখানে নেমে আমি আবার কতক্ষণ থাকবো, শুট করবো, তারপরে আবার এদিকে ব্যাক করবো। আপনার বাসা কি এদিকে? কুষ্টিয়া? ও আচ্ছা আচ্ছা। আপনার নাম কি ভাইয়া? শিহাব। ও রে, শিহাব তো আমার ছোট ভাইয়ের নাম। হাই হাই। যাই হোক, ভাইয়ের নাম হচ্ছে শিহাব, তার বাসা হচ্ছে কুষ্টিয়া। ও, আমি লালন শাহ ব্রিজের সামনে এসে পড়ছি। এটাই সে বিখ্যাত লালন শাহ ব্রিজ। ভাই, এটা হচ্ছে আমাদের সেই বাংলাদেশের সর্বপ্রথম এবং কি বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আহ এটা হচ্ছে একেবারে পদ্মা নদীর তীরে অবস্থিত। আর এটা আপনার বাংলাদেশের মধ্যে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। এটা 2টা ইউনিট রয়েছে, 1200 করে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। এটা হচ্ছে সম্পূর্ণ রাশিয়ার প্রযুক্তির একটি প্রকল্প। এটা সম্পূর্ণ তৈরি করা হচ্ছে রাশিয়ান দিয়েই, বাংলাদেশি কেউ এটা তৈরি করা হয় নাই। আর এটা নির্মাণ করার জন্য কত হাজার কোটি টাকা মানে ব্যয় করা হয়েছে আমি একটুখানি আপনাদেরকে ইঙ্গিত দিই। যেরকম 1,13,092,91,00,000 টাকা। তারপরে আবার বাড়াইছে, 1,38,685,টাকা আবার বাড়াইছে। তারপরে আবার বাড়াইছে 25,000 কোটি টাকা। 25,000 কোটি টাকা। একবার চিন্তা করেন যে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি করার জন্য, নির্মাণ করার জন্য কত হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। তবে যাই হোক, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে ব্যয়বহুল একটি প্রকল্প, বিদ্যুৎ কেন্দ্র। আর এটা হচ্ছে সেই পদ্মা নদী। হুম, দেখতে কত সুন্দর লাগে ভাই, অস্থির। আমি আছি এখন লালন শাহ ব্রিজের উপরে, এদিক দিয়ে আপনি ঢাকা যেতে পারবেন, কোনো সমস্যা নাই। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে এইখানে আপনি চাইলে ড্রোন উড়াতে পারবেন না, চাইলে আপনি ভিতরে গিয়ে ভিডিও করতে পারবেন না। আপনারা যদি এই ব্রিজ থেকে ড্রোন ফ্লাই করেন, ড্রোন উড়ান, তারপরে ওই ড্রোন যদি আপনি ওই দিকে নেন, তাহলে তারা আপনার নামে আইনগত ব্যবস্থা নেবে। কারণ হয়েছে ওইখানে আপনার সিসি ক্যামেরা দিয়ে সবকিছু প্রোটোকল দেওয়া আছে। জায়গাটা, প্লেসটা খুবই ভাই ডেঞ্জার। দয়া করে আপনারা কেউ এই লালন শাহ সেতুতে আইসা আর ড্রোন ফ্লাই করেন না। যদিও করেন তাহলে ওই দিকে নিয়েন না, খুব ডেঞ্জার একটা জায়গা, মানে খুবই বিপজ্জনক। ওইদিকে ভাই সব সিসি ক্যামেরা ফিট করা আছে, আপনারা কেউ কিন্তু এদিকে এসে দয়া করে ড্রোন উড়ায়েন না, অনেক ডেঞ্জার ভাই। আমি কয়েকটা ভাইয়ের সাথে কথা বললাম, ওইখানে অনেক কথাই বললো ভাই, ঠিক আছে, এটা খুবই ডেঞ্জার, এখানে এসে যাতে কেউ ড্রোন ফ্লাই না করে। ওইখানে লেখা আছে যে আপনারা দয়া করে কেউ এখানে ড্রোন ফ্লাই করবেন না, যদি ড্রোন ফ্লাই করেন তাহলে আপনাদের নামে আইনগত ব্যবস্থা করা হবে। তো বুঝেন, জায়গাটা এসে আপনারা কেউ দয়া করে ড্রোন ফ্লাই করেন না। ভাই, আজকে সারাদিন পাবনা জেলা ঈশ্বরদী উপজেলায় পদ্মা নদীর তীরে অবস্থিত যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেটা সুন্দরভাবে ঘুরে দেখানোর চেষ্টা করছি। খুবই দুঃখজনক বিষয়, চাইছিলাম যে ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে যাব, কিন্তু ওইদিকে যাওয়া একেবারে সম্ভব না। ওইদিকে অনেক সেনাবাহিনী মোতায়েন করা আছে বা অনেক সিকিউরিটি আছে। তারপর চেষ্টা করছি আপনাদেরকে
চারপাশ থেকে সুন্দরভাবে ঘুরে দেখানোর। তো আজকে আমি খুবই ক্লান্ত, অনেক জার্নি করছি। আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা, আল্লাহ হাফেজ।